উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় তৃণমূল নেতার নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। তৃণমূল নেতার নামে টাঙানো হয়েছে ফ্লেক্স। এই ঘটনায় গাইঘাটা থানায় দায়ের হয়েছে অভিযোগ। দিন কয়েক আগে গাইঘাটা বাগদা বিধানসভার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের নামে পোস্টার এবং ফ্লেক্স পড়ে। পোস্টার দেখতে পেয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নরোত্তম বিশ্বাস। তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলেছে বিজেপি। কেউ সিএতে আবেদন করার 5 মাস পর নাগরিকত্ব পেয়েছেন, কেউ আবেদন করে অপেক্ষা করছেন মাসের পর মাস। এসআইআর আবহে উদ্বেগে রয়েছেন মালদার বহু মানুষ। কেন নাগরিকত্ব পেতে দেরি, তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ये भी मोदी की गारंटी है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। 17 জানুয়ারি মালদায় দাঁড়িয়ে সিএ নিয়ে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সেই মালদাতেই সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে অনেককে। অনেকে পেয়েছে আর আমরা পাইনি। খুবই উদ্বিগ্ন, খুব চিন্তা আছে। মূলত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছে মোদী সরকার। আবার এসআইআর প্রক্রিয়ার মধ্যে গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক হিসেবে ঘোষিত হচ্ছে ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। এর ফলে বিপাকে পড়েছেন মতুয়াদের একটা বড় অংশ এবং বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু শরণার্থী, যাদের মধ্যে রয়েছেন পুরাতন মালদার খয়রাতি পাড়ার জয়সওয়াল দম্পতি। 1992 সালে বাংলাদেশের বগুড়া থেকে চলে আসেন তারা। গত ডিসেম্বরে সিএর মাধ্যমে নাগরিকত্ব পেতে আবেদন জানিয়েছেন। জানুয়ারিতে দুবার শুনানিও হয়েছে, কিন্তু এখনো নাগরিকত্ব পাননি। সিটিজেনশিপটা কার্ডটা পেয়ে যায়, তাহলে আমরা ভোটের নাম দিতে পারবো, ভোট দিতে পারবো, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো। উদ্বেগে কি এসআইআর করেছিলাম, এসআইআর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি, যার জন্য আমাদের উঠলো না। খুব চিন্তা ভাবনায় আসি কি হবে না, এত সালে এসেও আমরা যদি নাগরিকত্ব না পাই। মালদার হবিবপুরের আরেক বাসিন্দা স্বপন বিশ্বাস 1997 সালে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। গত 23 ডিসেম্বর সিএতে নাগরিকত্ব পেতে আবেদন করেন। ভেরিফিকেশন হয়েছে, কিন্তু সার্টিফিকেট কবে হাতে আসবে জানা নেই। বাংলাদেশ থেকে আসছে ওই ধর্মীয় অত্যাচারের জন্যই। আমি 97-তে আসছি। আমি আবেদন করেছি হলো 23/12/2025 ডিসেম্বর। তারপরে বাড়িতে লোক আসছিল আমার ভেরিফিকেশনের জন্য, তারা জিজ্ঞাসাবাদ করে গেছে। হিয়ারিং হয়েছে আপনার? হ্যাঁ, হিয়ারিং হয়েছে। তবে এর উল্টোটাও আছে। হবিবপুরেরই আরেক বাসিন্দা সত্যরঞ্জন বারুই, তিনি বাংলাদেশ থেকে এসেছেন 1988 সালে। সিএতে আবেদন করে গত জানুয়ারি মাসে পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। তার জন্য অপেক্ষা করতে হয়েছে 5 মাস। 2025 সালের 6 আগস্ট আমি ফর্ম ফিল আপ করি এবং সেপ্টেম্বরের 25 তারিখে আমার হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পরে আমি 8ই জানুয়ারি এই সিএ সার্টিফিকেট পেয়ে নাগরিকত্ব লাভ করি। সিএতে আবেদন করেও নাগরিকত্ব পেতে দেরি হচ্ছে, এই নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল, বিজেপি। এই সিএ নামে যারা নাগরিক এর আগে তাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদেরকে আবার নতুন করে সিএতে অ্যাপ্লিকেশন করিয়ে এখন তাদেরকে একটা জগা খুচুরি পজিশনে তাদেরকে আনা হলো। এবার এসআইআরে তাদেরকে যখন ডাকা হচ্ছে, তারা স্বাভাবিকভাবে কোনো নাগরিকত্বের, যেহেতু সিএতে অ্যাপ্লিকেশন করেছে, নাগরিকত্বের প্রমাণ দিতে পারলেন না, স্বাভাবিকভাবে তাদের নামগুলো বাদ যাবে। যারা সিএতে এতদিন অ্যাপ্লাই করতো তারা দেরি করে অ্যাপ্লাই করেছে, 1 নম্বর। দ্বিতীয়ত, যারাও অ্যাপ্লাই করেছে তাদের অনেকেই পেয়ে গেছেন, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে এটা পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে, এবং সেখানে পোস্টালের যারা আছেন সেখানে ইউনিয়নটা তৃণমূলের, এবং তারা মানুষকে হয়রানি করছেন, এবং সেখানে যারা অফিসার আছেন তারা সিএ এর যে হিয়ারিংয়ের ডেটটা ইচ্ছা করে তারা 2 মাস 3 মাস 4 মাস পরে ফেলছেন। শিয়রে ভোট, নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় এখনো বহু মানুষ। সমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। ভোটের আগে যুব সাথীর মতন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা। কিন্তু আবেদনকারীদের একাংশই বলছে ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু সুরাহা হবে, চাই স্থায়ী চাকরি। কর্মসংস্থান হোক, এটাই চাইছি।
ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কারো টিউশন করে দিন গুজরান হয়, কেউ বা অল্প স্বল্প কিছু আয় করেন, কিন্তু স্থায়ী চাকরি এখনো জোটেনি। কবে জুটবে তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় যুবসাথীর 1,500 টাকার জন্য লাইনে অসংখ্য তরুণ তরুণী। অনলাইনেও চলছে ফর্ম ফিল আপ, কিন্তু সবার মুখে একটাই কথা, কয়েকদিন কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার স্থায়ী চাকরি। বর্তমানের জন্য বলবো ঠিক আছে, এটা যেহেতু আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, আর কিন্তু এটা সন্তুষ্ট নয় আমরা। এতে আমরা চাইবো যে মাননীয় যাতে আরো আমাদের জন্য কিছু আরো পদ খালি করুন, রিক্রুটমেন্ট যাতে প্রতিনিয়ত হয় বছরে বছরে। নন্দীগ্রামের বাসিন্দা সৈফুদ্দিন খান MA BEd, কিন্তু বেকার। ভাতার লাইনে দাঁড়িয়ে তিনিও চান চাকরি। কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কারণ কর্মসংস্থান হলে তো খুব ভালো হতো। আমরা অপরাধ করেছি বাংলায় জন্মগ্রহণ করে। টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত 2018 সালে স্নাতক। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে টিউশন পড়ান। তার মুখেও সেই স্থায়ী চাকরির কথা। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি। ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে ওর যদি একটু খরচ ওঠে উঠবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ কেউ তো পরীক্ষা দিতে দিতে সরকারি চাকরির আশা প্রায় ভুলতে বসেছেন। দায় পড়ে এসছে আর কি, মানে এটাতে তো ভোটের আগে যা সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 15 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। সরকারি চাকরি আশা করছেন না? এই তো সরকারের উপরে কি আশা করবো? সরকারি চাকরি এত 26,000 ছেলে ইয়ে হয়ে গেল, চলেই গেল, আমরা চাকরি পাবো? কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত একমাত্র ছেলের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। বলছেন, বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন বলে ছেলে যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে অঞ্জন দত্তের সেই গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই তরুণ তরুণীরাও মনে প্রাণে চান এই কথাটায় প্রিয়জনকে বা প্রিয়জনেদের বলতে, কিন্তু কবে? ABP আনন্দ। লোকসভার অধিবেশন চলাকালীন ভাইরাল তৃণমূলের 2 সাংসদ সৌগত রায় এবং জুন মালিয়ার গল্পের ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ভিডিও সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা সৌগতর দাবি, সংসদে সবাই সবার সঙ্গে গল্প করতে পারে, মন্ত্রীরা নিজেরাই গল্প করেন। সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তার পেছনের আসনে বসেছিলেন তৃণমূলের 2 সাংসদ, একজন প্রবীণ সাংসদ সৌগত রায়, অপরজন জুন মালিয়া। বাজেট অধিবেশনে যখন গুরুগম্ভীর আলোচনা চলছে, তখন সৌগত রায় ও জুন মালিয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। বারবার কথা বলা, হাসাহাসি, খুনসুটি, সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, জল্পনা, গুঞ্জন। এই ভিডিও নিয়ে এবার ব্যাখ্যা দিলেন দমদমের তৃণমূল সাংসদ। পার্লামেন্টে প্রায় 550 সদস্য আছে। একজন যখন বলে, তখন তার মধ্যে যদি 300 লোক থাকে, 200 লোক কি গল্প করে? পার্লামেন্টে সবাই সবার সঙ্গে গল্প করতে পারে। মন্ত্রীরা নিজেরা গল্প করে, এক পার্টির লোক অন্য পার্টির লোকের সাথে গল্প করে। আর আমি তো আমাদের নিজেদের পার্টির একজন লোকের সাথে, একজন মহিলার সঙ্গে কথা বলছিলাম। কি নিয়ে গল্প হচ্ছিল তা অবশ্য খোলসা করেননি প্রবীণ তৃণমূল সাংসদ। কি বলছিলে সেটা কি লোককে বলে? খারাপভাবে কোনো কথা বলছিলাম না, অনুচিত কাজ কিছু করিনি আমরা। যতক্ষণ না চেঁচামেচি করছে ততক্ষণ ঠিকই আছে। সংসদ চলাকালীন 2 তৃণমূল সাংসদের এই গল্পের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। লোকসভাতে কি এই ধরনের খুনসুটি করার জায়গা? আমরা যদি খুনসুটি করতেই হয়, জান না অনেক জায়গা আছে তো, আমি তো সেখানে গিয়ে করুন, নাহলে ক্যান্টিনে গিয়ে করুন। লোকসভার পাশেই ক্যান্টিন আছে, সেখানে গিয়ে করুন। শুধু গসিপ জল্পনা না করে নিজের কাজ করুন। যিনি বলছিল তার ব্যাপারে হয়তো খুব আগ্রহ ছিল না, তাই হয়তো কথা বলছিলাম। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ জুন মালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।